আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে স্থায়ী কমিটি। বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। আলোচনা হয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রশাসনিক ব্যবস্থা, আপনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সব বিষয়ে আলোচনা হয়েছে। বেসরকারি খাতে জটিলতা কমাতে নীতি সহায়তার সিদ্ধান্ত। 24 ঘন্টা চালু থাকবে বন্দর, এয়ারপোর্ট। মার্কিন দূত সার্জিও গোরো জানিয়েছেন বিনিয়োগ আগ্রহের কথা। We just finished a very good meeting with the Honorable Prime Minister. সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়। বাংলাদেশ সফরে মধ্যপন্থী রাজনীতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন বিশেষ দূত। এই অঞ্চলে চীন ঠেকাও নীতির বার্তাও ছিল স্পষ্ট। চীনারা বাংলাদেশে এসে বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হোক অর্থনৈতিকভাবে, এখন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলেই অনেকে মনে করে। সরকারের তরফ থেকেও আমেরিকানদের সাথে সহযোগিতা করার একটা ওপেন মানসিকতা রয়েছে। দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের বৈঠক অপ্রত্যাশিত। মন্তব্য জামায়াত আমিরের। নাহিদের অভিযোগ, বিরোধী দলকে দমনে দেখা যাচ্ছে পুরনো কায়দা। 2 ফুটের স্যাঁতস্যাঁতে অন্ধকার নির্মম আয়নাঘর চোখে দেখলেন ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী। ছাড় পাবে না আলাপ নষ্টকারীরা। এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জুলাইয়ে প্রিজন ভ্যানের সামনে দাঁড়ানো নুসরাত, টিন দিয়ে ঢাল বানানো নাসিররা জুগিয়েছেন প্রেরণা। বীরত্বের স্বীকৃতি নয়, চান ন্যায় বিচার। ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয়, আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। ছেলেটা বেঁচে আছে না মারা গেছে এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি।